আসসালামু আলাইকুম। প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী রাজু আহমেদ। আজকে যে মাছ বিষয়ে কথা বলতে এসেছি সেই মাছটি আমাদের সকলেরই চিরচেনা দেশি শিং মাছ। জি প্রিয় দর্শক, আপনারা দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং এটার খাবার পদ্ধতি এবং এটা চাষ করার মূলত আপনারা পার শতকে পুকুরে ১ শতক প্রতি কতটুকু বা কত পিস মাছ আপনারা ছাড়তে পারবেন, আর এটা বাজারজাত হতে কীরকম সময় লাগতে পারে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। জি প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন শিং মাছ খালবিল হাওরের এক প্রজাতির মাছ। এটা প্রাকৃতিকভাবে বাংলাদেশে ব্যাপক একটা সময় হইতো, কিন্তু প্রাকৃতিক সমস্যার জন্য, যেমন আপনার খালবিল হাওর এগুলো জমি ভরাট, জমি দখল বা বিলুপ্তের পথেই ছিল এই মাছগুলো। মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটা বাংলাদেশে সরকারিভাবে এই মাছের প্রজনন করাতে সক্ষম হয়েছে। তারপর আমরা কৃত্রিমভাবে, বেসরকারিভাবে আমাদের হ্যাচারিতে আমরা এটা কৃত্রিম প্রজননের মাধ্যমে এটার রেণু এবং চারাপোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি। ইতিপূর্বে এই শিং মাছ চাষ করে বাংলাদেশের অনেক বেকার যুবক ভাইয়েরা সফলতার হাতছানি পেয়েছে। জি প্রিয় দর্শক, আপনারা পার শতকে কতগুলো শিং মাছের কালচার, অর্থাৎ আপনারা কতগুলো শিং মাছের বাচ্চা ছাড়তে পারবেন? জি প্রিয় দর্শক, আপনারা যদি পুকুরের গভীরতা 2.5 থেকে 3 ফিট হয়, তাহলে আপনারা পার শতকে 5 থেকে 6,000 পিস মাছ মজুত করতে পারবেন। প্রিয় দর্শক, শিং মাছ ক্যাটফিশ জাতীয় এক প্রজাতির মাছ। এটা রাতের বেলা খাবার গ্রহণ করে, এই দিনের বেলা খাবার না দিলেও চলে। আমরা সাজেস্ট করি সবাইকে যে রাতের বেলা খাবার দেওয়ার জন্য। দিনের বেলা খাবার দেওয়াটার খুব একটা প্রয়োজন আমি মনে করি না। অনেকেই দিনের বেলা খাবার পুকুরে দেয়, দিনের বেলা অনেকেই খাবার দেয়, কিন্তু আমরা সাজেস্ট করি রাতের বেলা একবেলা খাবার দেওয়ার জন্য। কারণ এই ক্যাটফিশ জাতীয় মাছ সবসময় রাখবেন, শিং, মাগুর, ট্যাংরা, গুলশা এই সকল জাতের মাছগুলো আপনার দিনে খাবার খুব কম গ্রহণ করে, এরা রাতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমাদের কথা হচ্ছে যে মৎস্য চাষি ভাইয়েরা যেন সফল হয় বা অর্থনৈতিকভাবে মাছ চাষ করে ওনাদের জীবন জীবিকা হক এবং হালাল পথে কামাই রুজিতে বরকত আনতে পারেন। আমরা সেই লক্ষ্যে এই জাতীয় মৎস্য হ্যাচারি কাজ করে আসতেছে। আমরা এই শিং মাছ আপনার ছাড়ার যে একটা নিয়ম, যে আপনি যেখান থেকে শিং মাছের পোনা ক্রয় করেন অবশ্যই সেটি 85% ফিমেল মাছ, মেল মাছটা স্কিপ করবেন, মানে পুরুষ মাছটা বাদ দিবেন। 80 থেকে 85% আপনি মহিলা মাছ সংগ্রহ করার চেষ্টা করবেন। কারণ আমরা সকলে জানি শিং মাছ চাষ ক্ষেত্রে অনেক খামারি ভাই লস খেয়েছে ইতিপূর্বে। তাদের ভুল ছিল এটাই যে আপনার পোনা ছাড়ার যে একটা সিস্টেম, যে তারা পুরুষ মাছটাও মানে পুকুরে দিয়েছে, তখন দেখা যায় সেই পুরুষ মাছটা বাজারজাত হতে হতে অনেক সময় নিয়ে নেয় এবং এটা বড় হয় না। দিন শেষে সময় দেওয়ার পরেও যে খাবার খায়, ওই খাবার অনুমতে এরা এতটা বড় হয় না, যেমন আপনার 30 কেজি থাকে। আর ফ্যামিল মাছটা কিন্তু আপনি 3, 4, 5 মাসে আপনি পোনা যদি ভালো কোয়ালিটির হয় 3 থেকে 5 মাসে আপনারা এটা 10টা থেকে 12টা কেজি আনতে পারবেন। বিশেষ করে আমাদের ময়মনসিংহের একটু পূর্ব সাইডে যদি আমরা একটু লক্ষ্য করি, যে নেত্রকোনা জেলায়, নেত্রকোনা বিভিন্ন ঘরে ঘরে এই শিং মাছ চাষ করতেছে এবং খুলনায় চাষ করতেছে, ফরিদপুরে চাষ করতেছে, কুমিল্লা, দাউদকান্দি, দেবিদ্বার যা রয়েছে ওইদিকে, চিটাগাং, অলঙ্কার, ওই দিকে মানে অনেক এই শিং মাছের চাষটা হচ্ছে। এবং পাশাপাশি শিং মাছের সাথে অন্য অন্য মাছও কিন্তু দেওয়া যায়, যেমন আপনি ক্রাব জাতীয় মাছ, রুই, কাতল, সিলভার ব্রিকেট পার শতকে আপনি 2টা 3টা করে মাছ দিতে পারবেন। এগুলো হচ্ছে আপনার একটা এক্সট্রা মাছ, যেটা আপনার অন্য কোনো খাবার দিতে হচ্ছে না, শিং মাছকে আপনি খাবার দিচ্ছেন, সেই খাবার খেয়েই ওই মাছগুলো আপনার বাজারজাত হচ্ছে। জি প্রিয় দর্শক, আপনারা শিং মাছের পোনা কোথা থেকে সংগ্রহ করবেন? জি প্রিয় দর্শক, আপনার নিকটস্থ যে কোনো একটা হ্যাচারি থেকে আপনি পোনা সংগ্রহ করেন। আপনি আগে খোঁজখবর নেবেন যে সত্যিকারের হ্যাচারি থেকে পোনা মাছ ক্রয় করতেছেন কি না। কারণ বর্তমানে বাংলাদেশে বিভিন্ন এই মোবাইলের মাধ্যমে যার কাছে একটা 12,000 টাকার ফোন রয়েছে, এরা একটা হ্যাচারি মালিক হয়ে যেতেছে। কারণ এই যে ফেসবুক পেজের মাঝে কিছু মাছের ভিডিও করে, কিছু মাছের ছবি তুলে, তারপর আপনার এটা বুড়িও ছেড়ে একটা কিছু টাকা ডলার ইনভেস্ট করে বুস্টিং করে আপনাদের সামনে নিচ্ছে, আপনারা ফোন দিচ্ছেন, বলতেছে আমি এক হ্যাচারি মালিক। আসলে কিন্তু তাদের হ্যাচারি তো দূরের কথা, একটা মোবাইলই হচ্ছে তাদের হ্যাচারি। তো আমি ওই দিকে আর যাব না, ওই দিকটায় আর কথা বলবো না। বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে সতর্কতামূলক এই ভিডিওগুলো করে থাকি।
যে আপনারা যাতে সঠিক জায়গা থেকে আপনারা মাছ পোনা ক্রয় করতে হলে কোথা থেকে কিনতে পারেন। অবশ্যই একটি হ্যাচারি থেকে পোনা ক্রয় করবেন। যার হ্যাচারি রয়েছে অবশ্যই সে ইন ফিউচার ভবিষ্যৎ চিন্তা করবে, যে আপনাকে যদি কথা থাকে এরকম যে 85% বা 80% ফ্যামিলি দিবে, তাহলে সে যদি মনে করে যে না আমি এই পার্টিটার সাথে আরেকবার মাছ নিয়ে কাজ করব, বা আমার কোম্পানির মাছ সে বিক্রি করবে, বা আমার কোম্পানির একটা সুনামের ব্যাপার স্যাপার রয়েছে, তাহলে অবশ্যই সে কিন্তু 80 থেকে 85% ফ্যামিলি আপনাকে দিবে। কখনও আপনার সাথে সে প্রতারণা করবে না, যে একজন ব্যবসায়ী আমি মনে করি। জি প্রিয় দর্শক, শিং মাছের চাষ চলাকালীন রোগ ব্যাধি, জি প্রিয় দর্শক, আমরা প্রতি মাস অন্তর অন্তর এই শিং মাছের উপরে কিন্তু আমরা চুন এবং লবণ এবং পটাশ, এটাই এর বেসিক ওষুধ। মানে মূলত প্রতি 1 মাস পর পর আপনি শতাংশ প্রতি 100 গ্রাম চুন, 100 গ্রাম লবণ আর শতাংশ প্রতি আপনি 2 গ্রাম বা 3 গ্রাম পটাশ যদি আপনি মিক্সিং করে পুকুরে ছিটাই দেন, তাহলে কিন্তু আপনার পুকুরে ভাইরাস সংক্রমণ থেকে আপনি এই ব্যাপারটা থেকে আপনি ঝুঁকিমুক্ত থাকবেন। জি প্রিয় দর্শক, শিং মাছ চলাকালীন আপনি কি করতে পারবেন, যে এখানে কি আপনি মই দিবেন, বা বিভিন্ন যেমন পাঙ্গাসের নিচে আমরা হয়রা দেই, মই দেই, বা পানির শাওয়ারিংয়ের যে পানি যদি খাবার দেওয়ার কারণে পানি যদি অতিরিক্ত গাঢ় হয়, অর্থাৎ পানি যদি অতিরিক্ত মোটা হয়, মানে শ্যাওলা পড়ে যায়, তখন আপনি 3 ভাগের 1 ভাগ পানি বের করে আরেক ভাগ পানি নতুনভাবে ঢুকাই দিতে পারবেন। এটা আপনি প্রতি 2 মাসে একবার করতে হবে। আর শিং মাছের কালচারটাই হয় 4 থেকে 5 মাসে, এর বেশি সময় লাগে না যদি পোনা হয় A গ্রেডের। জি, আরও বিষয়ে আপনারা জানতে অবশ্যই ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো মাছের চাষের বিষয়ে সার্বিক সহযোগিতা পেতে পারেন। আমরা যতটুকু শিখেছি, আমরা যতটুকু প্র্যাকটিক্যালিভাবে অভিজ্ঞতা অর্জন করেছি, ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার মৎস্য চাষ এবং মৎস্য খামার সফলতার হাতছানি পাক, সেই গল্প শোনার অপেক্ষায় প্রহর গুনব, এবং আপনারা যেন মাছ কিনতে এসে প্রতারণার শিকার না হন, সেই টেন্ডেন্সি নিয়ে জাতীয় মৎস্য হ্যাচারি সর্বদাই ভিডিও নোট করতেছে। ইনশাল্লাহ ভিডিও আরও ইতিপূর্বে সামনে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন মাছ প্রসঙ্গে ভিডিও নিয়ে আমি রাজু আহমেদ আপনাদের সম্মুখে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।